পিএসএল এর মাঝপথে গ্রেফতার হলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তান সুপার লিগের অন্যতম বড় এই তারকা কয়েকদিনের জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়, আর সেখানে ড্রাইভিং করার সময় তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আরও থাকছে প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগ চলাকালীন সময়ে হঠাৎ করে বড় এক বিতর্কে জড়িয়ে পড়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। করাচি কিংসের অধিনায়ক হিসেবে যখন তিনি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিচ্ছিলেন, ঠিক তখনই দেশে ফিরে আইনি জটিলতায় পড়লেন এই অভিজ্ঞ ওপেনার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে ওয়ার্নারকে আটক করা হয়। নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে পুলিশের একটি দল তার গাড়ি থামিয়ে প্রাথমিক নিঃশ্বাস পরীক্ষা করতে চায়। তবে পরীক্ষার আগেই তিনি গাড়ি পার্ক করার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তবুও গাড়ির পাশে অবস্থান করায় তাকে পরীক্ষা দিতে বাধ্য করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল 0.104, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি। এরপরই তাকে গ্রেফতার করে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী মাসে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই অপরাধের জন্য তার শাস্তি হতে পারে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল, এমনকি জেলও। ফলে বিষয়টি এখন শুধুই আইনি ঝামেলা নয়, বরং তার পেশাদার ক্যারিয়ারেও প্রভাব ফেলতে পারে। ওয়ার্নারের এই ঘটনা করাচি কিংসের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তার নেতৃত্বে দলটি পিএসএল এর চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষের লড়াই রয়েছে। বিশেষ করে টানা কয়েকটি জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আগামী 9 এপ্রিল পাকিস্তানে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ওয়ার্নারের। তবে এই ঘটনার পর তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি কিভাবে এগোয় সেটি এখন দেখার বিষয়।